সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। তো সবাই বুঝতেই পেরে গেছো আজকে কি বানাতে চলেছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো চিলি চিকেন, কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন আমরা বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারি, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে সোজাসুজি চলো ভিডিওতে। তো চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আমি চিকেন ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা আর রসুন বাটা আর ভিনিগার লবণ দিয়ে 1 ঘন্টার মতো আমি মেখে রেখে দিয়েছিলাম। এরপর দেখো আমি একটা ডিম আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর ভিনিগার দিয়ে মাখার কারণে অনেকটা জল বেরিয়েছিল, আমি সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি। আর এইভাবে ভালো করে মেখে নিয়ে এবার চিকেনগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। তো যার জন্য সেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে আসলে আমি এভাবে চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে ঢেকে কিন্তু ভাজবো, কারণ যেহেতু চিলি চিকেনটা কুক বেশি সময় হবে না, তো যার জন্য চিকেনগুলো আগে এইভাবে কুক করে নিতে হবে। তো এইভাবে দেখো আমি পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ঢেকে ঢেকে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনগুলো ভাজা হতে থাক, ততক্ষণ অবধি আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিচ্ছি। আর এটা দেখো ক্যাপসিকাম, এটা কিন্তু আমার গাছের ক্যাপসিকাম। আমার গাছে একটা ক্যাপসিকাম হয়েছিল, সেই ক্যাপসিকামটা আমি তুলে এনেছি, বিকেলেই তুলে এনেছিলাম। সেই ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব কিউব টাইপের আমি পিসগুলো করব। পেঁয়াজটা যেরকম সাইজ করেছি সেই সাইজেরই করবো। আর দেখো ক্যামেরাটা যেহেতু একা হাতে ভিডিও করছিলাম, তো ক্যামেরাটা কোথার থেকে ধরবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম ক্যাপসিকামটা দেখানোই হলো না, ওর জন্য ক্যাপসিকামটা আরেকবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম কতটা বড় হয়েছে ক্যাপসিকামটা। আর এইদিকে দেখো ক্যামেরাটা অনেক কষ্টে সেট করলাম। সেট করে এবার আমি ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নিব। কেটে নিয়ে এরপর আমি চিলি চিকেনের যে প্রিপারেশন সেটার দিকে যাব। আর রসুন, আদা, পেঁয়াজ সবটাই কিন্তু ঝিরিঝিরি করে কাটতে হবে। পেঁয়াজের কিউবগুলো একটু বড় করতে হবে। আর চিলি চিকেনের জন্য যেসব সসগুলো আমি ইউজ করেছি সেগুলো হচ্ছে, একটা টমেটো সস, একটা হচ্ছে হট সিজওয়ান সস, আর একটা হচ্ছে চিলি সস। সবগুলোই টমেটোর সাথে ফ্লেভারগুলো মিক্সড করা ছিল। এবার দেখো ওই যে বাঁচা তেলটা ছিল, সেই তেলটা আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দিব। কড়া কিন্তু ভাজলে হবে না, জাস্ট পেঁয়াজগুলোকে মজিয়ে নিতে হবে, এতটুকু ভাজলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো আদা, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা আর আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি, পুরোটা আমি ভেজে নিচ্ছি। আর আমরা যেহেতু ঝাল বেশি খাই তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি একে একে সব সসগুলো দেব। তোমাদের কাছে যদি সব রকম সস না থাকে তাহলে তোমরা শুধুমাত্র টমেটো সস দিয়ে এটা করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে এতগুলো সস লাগবে, আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি। আর সয়া সস কিন্তু ইউজ করতেই হবে, সয়া সসটা একটু পরে ইউজ করব। আর এখন আমি দেখো সয়া সস দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে এরকম হট কোনো সস না থাকে চিলি সস টাইপের, তাহলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর ঝাল কতটা খাবে পুরোটাই কিন্তু তোমার উপর নির্ভর করছে। এবার দেখো সব সস দিয়ে চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি 5 থেকে 7 মিনিটের মতো আমি অল্প হালকা আঁচে আমি কিন্তু ঢেকে রাখবো। ঢেকে এটাকে কুক করব, তাতে কি হবে চিকেনগুলো ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায়। আর দেখো ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর দেখলাম আর একটু জল দেবো, একটুখানি মাখা মাখা করবো, যার জন্য এই বাটিটাতে আর একটু জল দিয়ে আমি কিন্তু এবার নাড়িয়ে নিচ্ছি। এবার দেখলাম আমি প্রচুর ঝাল খাই, আর এটাতে দেখলাম ঝাল অনেকটা কম হয়েছে, যার জন্য আমি আরেকটু চিলি দেওয়া যে সসটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এইভাবে নাড়ে চাড়িয়ে আমি কিন্তু নামিয়ে ফেললাম। আর এই দেখো আমার কিন্তু চিলি চিকেন রেডি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।